রাজশাহীর তানোর উপজেলা ভৌগোলিক অবস্থান ও ভূ রাজনৈতিক দিক থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা এটি। বরেন্দ্রভূমির ভূপ্রকৃতির মাঝে বাঙালি হিন্দু মুসলমানের সাথে সাঁওতাল, ওরাও, মাহাতো ও মাহালি আদিবাসীদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব মিলনস্থল তানোর উপজেলা। ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ এই অঞ্চলে বহু মসজিদ ও মন্দির রয়েছে। গোল্লাপাড়া জামে মসজিদ, কামারগাঁও জামে মসজিদ এবং ডালিয়া ও ভাগনা জামে মসজিদ এখানকার উল্লেখযোগ্য কয়েকটি মসজিদ। হিন্দুদের ধর্মীয় স্থাপনার মধ্যে কামারগাঁও শিব মন্দির, শিবতলা শিব মন্দির এবং তানোর মন্দির ও মঠ অন্যতম। এছাড়া বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিহাইরুল ঢিবি, মাদারীপুরের পাগলা শাহের মাজার, কুঠিপাড়ার নীলকুঠি, ধানোরা ঢিবি ও গোল্লাপাড়ার ভূমি এই উপজেলার ঐতিহ্যের জানান দেয়। সাংসদ ওমর ফারুক চৌধুরী, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তানোরের গর্বিত সন্তান। এই উপজেলায় সাক্ষরতার হার 48%। শিক্ষার্থীদের জন্য এখানে আছে 18টি কলেজ, 62টি মাধ্যমিক বিদ্যালয়, 122টি প্রাথমিক বিদ্যালয় এবং 13টি মাদ্রাসা। এখানকার উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মুন্ডুমালা কলেজ, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ, তালন্দ আনন্দমোহন উচ্চ বিদ্যালয়, কামারগাঁও উচ্চ বিদ্যালয়, হাতিশাইল উচ্চ বিদ্যালয় ও মুন্ডুমালা কামিল মাদ্রাসা অন্যতম। এবার তানোরের ইতিহাস ও নামকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক। তানোর শব্দের বা নামের উৎপত্তি কিভাবে হলো তা সঠিক কোনো তথ্য নেই। অনেকে মনে করেন তানোর এসেছে সংস্কৃত তানব শব্দ থেকে। তানব শব্দের অর্থ কৃশতা বা সূক্ষ্মতা। বরেন্দ্র রুক্ষতা বা সূক্ষ্মতা হচ্ছে তানোরের প্রকৃতির একসময়ের পরিচিত উদাহরণ। এজন্যই এমনটি ধারণা করা হয়। আবার অন্য একটি মতে তান মানে হলো সঙ্গীতের সুর কিংবা সুরেলা ধ্বনি, আর র মানে হলো থামা বা থামিয়ে দেওয়া। কথিত আছে একসময় এই অঞ্চলের মানুষ ছিল খুবই আমোদে। নাচ গান ছিল তাদের নিত্যদিনের মানসিক ও শারীরিক অবসাদ দূর করার প্রধান মাধ্যম। কিন্তু কোনো এক সময় বেনিয়া শাসক গোষ্ঠী এসে হঠাৎ করেই তাদের কণ্ঠ করে দেয়। এরপর স্তব্ধতা নেমে আসে সারা এলাকা জুড়ে, আর সেখান থেকেই এই এলাকার নাম হয় তানোর। 1879 সালে তানোর থানা গঠিত হওয়ার মাধ্যমে এই অঞ্চল প্রশাসনিক কাঠামোর আওতায় আসে। এর শতাধিক বছর পর 1983 সালে স্বাধীন বাংলাদেশে তানোর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। 2টি পৌরসভা, 7টি ইউনিয়ন, 177টি মৌজা এবং 169টি গ্রাম নিয়ে গঠিত তানোরের বর্তমান আয়তন 295 বর্গ কিলোমিটার। ভৌগোলিক দিক থেকে এই উপজেলার উত্তরে নওগাঁর নিয়ামতপুর ও মান্দা, দক্ষিণে রাজশাহীর পবা ও গোদাগাড়ী, পূর্বে মোহনপুর এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচুল উপজেলার অবস্থান। তানোরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার জনগোষ্ঠীর মধ্যে প্রায় 78% কৃষির সাথে এবং 7% ব্যবসার সাথে জড়িত। এছাড়া উপজেলার 3% মানুষ চাকরিজীবী। এই উপজেলায় মোট চাষযোগ্য কৃষি জমির পরিমাণ 21,295 হেক্টর। তানোরে আলু, ধান, টমেটো, গম, ভুট্টা, বেগুন ও পটলের ব্যাপক উৎপাদন হয়। পাশাপাশি এখানকার আম ও কাঁঠাল নিজ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও রফতানি হয়। তবে ধান চাষের পরিমাণ বেশি হয় এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য মূলত ধান নিয়ে। মাছ কৃষি ছাড়াও তানোরের 86টি গবাদি পশুর খামার এবং 63টি হাঁস মুরগির খামার রয়েছে। এই উপজেলার মানুষের শ্রম ও ঘাম অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। তানোর উপজেলা এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধ করছে দেশের অন্যতম বিভাগীয় জেলা রাজশাহীকে।